সারা দেশের মতো এবার বগুড়াতেও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বছরের শুরুতে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কম থাকলেও গত অক্টোবর মাসেই শিশুসহ ৬৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তার থেকেও উদ্বেগের বিষয়, প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। আক্রান্ত রোগী বৃদ্ধির কারণ হিসেবে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, ঢাকা ফেরত ডেঙ্গু রোগীর কারণেই বগুড়ায় এই রোগের প্রকোপ বাড়ছে। একটু বগুড়া শহরে বেড়ে গিয়ে বগুড়া এই অঞ্চলে বেড়ে গেছে। এর প্রধান কারণ হলো তারা হয়তো ঢাকাতে ম্যাক্সিমাম রোগী হয়তো ঢাকাতে বসবাস করেন, সেখান থেকে হয়তো দেশে জ্বর হওয়ার পরে তারা মাইগ্রেট করতেছে এই দিকে, দেশের বাড়ির দিকে চলে আসতেছে। এই কারণে হয়তো বা বগুড়া এই অঞ্চলে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে। তবে এই কর্মকর্তার বক্তব্যের সাথে ভিন্নমত পোষণ করে ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি এক গণমাধ্যম কর্মী জানান, পৌর এলাকার অপরিচ্ছন্নতাই এই রোগ বৃদ্ধির জন্য দায়ী। চিকিৎসকরা প্রথম থেকেই বলে আসছেন যে যাদের ঢাকা ফেরতের হিস্ট্রি আছে তারাই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, কিন্তু আমি আসলে গত 1 বছরে ঢাকায় যাইনি, তারপরেও আমি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি। আমার যতদূর ধারণা সেটা হলো যে যত্রতত্র এই ময়লা আবর্জনার জন্য আসলে বগুড়া পৌর এলাকাতে প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত বৃদ্ধি পেয়েছে। সেই সাথে পৌরবাসীর অভিযোগ, পৌরসভার মশা নিধন কার্যক্রম যথেষ্ট নয়। মশার লার্ভা ধ্বংসে নেই কোনো কার্যকরী পদক্ষেপ। কামরায় কোনো ব্লিচিং পাউডার দেয় না, কিছু করে না, ভালো মতন পরিষ্কার করে না। একদিনকার ময়লা 3 দিনে নেয়। কোনো স্প্রে এগুলা কোনো কিছু করে না, পৌরসভা থেকে কোনো রকম পদক্ষেপ নাই। এগুলা শহরের বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায় বেশিরভাগ ড্রেন ভরাট হয়ে গেছে ময়লা আবর্জনায়। কোথাও আবার জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে মশার লার্ভা। এমনকি পৌর এলাকার ডাম্পিং স্টেশনগুলোরও বেহাল দশা। পৌরবাসীরা আরও অভিযোগ করেন, এই সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের এলাকায় ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়া হওয়ার জন্য, জ্বর হওয়ার জন্য এই ডাস্টবিনে আমাদের জন্য যথেষ্ট। কারণ এখান থেকে মশা উৎপত্তি হচ্ছে, এখান থেকে ময়লা যা ড্রেন জাম হচ্ছে, ড্রেনে যা মশা হচ্ছে, এই মশাটাই আমার কামড়াচ্ছে। এখানে সন্ধ্যের সময় আপনারা একবার এসে দাঁড়াতে পারবেন না, হাজারো মশা ধরে। একজনের সন্ধ্যের পর মাগরিবের আগে থেকে এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না, এই মশা অত্যাচারে। এখান থেকে কোনো প্রকার স্প্রে করা হয় না, কোনো কিছুই করা হয় না। এই যে 15 দিন আগেই প্রায় 1 মাস ধরে এখানে জঙ্গল পড়েছিল। মশার বংশবিস্তার রোধে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা না হলে এই রোগের প্রকোপ আরও বাড়বে, যা ধীরে ধীরে চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাহিরে। সারা দেশের মতো বগুড়াতেও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এই ডেঙ্গুর প্রকোপ এতটাই ভয়াবহ যে মাত্র 1 দিনের জ্বরেও কারো কারো মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এর জন্য জনগণের অসচেতনতাকেই দায়ী করছেন। তবে জনগণের সচেতনতার পাশাপাশি ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য পৌরসভাকেও এগিয়ে আসতে হবে। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।